মুসলমান ভাইদের আমার রসুলের বুক থেকে একজন কাফেরের ছেলে, কাফেরের সন্তান, যুবক সন্তান রসুলের মুখ থেকে মাঝে মাঝে এসে বয়ান শুনতেন, মাঝে মাঝে কথা শুনতেন, মাঝে মাঝে আলোচনা শুনতেন রে মুসলমান। এবার কয়েক জুম্মা হয়ে গেল, কয়েক জুম্মা হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা আর আলোচনা শুনতে আসে না। আল্লাহর রসুল ছিলেন মুসলমানদের নবী, আল্লাহ রসুল ছিলেন বেঈমানদের নবী। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর রসুল মুসলমানদেরকে যেই দিল দিয়ে ভালোবাসতেন, আল্লাহর রসুল বেঈমানদেরকেও সেই দিল দিয়ে ভালোবাসতেন। মুসলমান কথাই কথা বলে পড়ে যায়, তায়েফের প্রান্তে গেলাম রে মুসলমান। সেই তায়েফ, যেই তায়েফে আল্লাহর রসুলকে বেঈমান কাফেররা পাথর নিক্ষেপ করেছিল রে মুমিন, সেই জায়গাটা দেখে আসলাম রে মুসলমান। সেই জায়গাটা কতই না দরদ মাখা জায়গা। সেই জায়গায় গেলাম, দেখলাম আল্লাহর রসুল যখন বেঈমানদের কাফেরদের পাথর নিক্ষেপ যখনই বেঈমান কাফেররা করে, আল্লাহর রসুল দৌড়ে এসে যে পাহাড়ের কোনায় এসে বসেছিলেন, দেখলাম সেই পাথরটা জানি ওপর থেকে এসে নিচে এসে এখন ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। চিল্লায়ে বলুন মারহাবা। মুসলমান ভাই, সেই নবী হলো দয়ার নবী, দয়ার নবী। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি পাহাড়কে বলবো পাহাড় তায়েফবাসীকে দুই দিক থেকে দুই পাহাড় দিয়ে এমনভাবে চিপসে মারবে তায়েফবাসী দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর রসুল মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল বললেন, ও জিবরাইল, আমার উম্মতেরা এরা আমাকে চেনে না, এরা আমাকে চেনে না, এদেরকে তুমি ছেড়ে দাও। এদের সন্তানেরা আমার উপরে ঈমান আনবে, এদের সন্তানেরা মুসলমান হবে, এদের সন্তানেরা মুমিন হবে, এদের সন্তানেরা মুসলমান হবে। মুসলমান ভাইদারি আমার তায়েফের মধ্যে দেখে আসলাম বিশাল বড় সেখানে একটা মসজিদ আছে, মসজিদ ইবনে আব্বাস মসজিদ, অনেক বড় একটা মসজিদ। 2 রাকাত নামাজ পড়ে আসলাম, আল্লাহর কাছে দোয়া করে আসলাম, আল্লাহ জীবনে কোনোদিন আর আসতে পারবো কিনা জানি না, হয় আল্লাহ তোমার কাছে দোয়া করছি, হাজার হাজার মাইল দূর থেকে এসেছি গো আল্লাহ, তোমার মহব্বত নিয়ে, তোমার মায়ালি, তোমার দয়ালি এসেছি গো আল্লাহ। তুমি যদি মাফ না করো আর কে মাফ করিবে গো আল্লাহ, তুমি যদি মাফ না করো আর কে মাফ করিবে, তুমি যদি দয়া না করো আর কে দয়া করিবে। আল্লাহর রসুল বলেন, কোন ব্যক্তি যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানির বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিবে। এই জন্য বলছি রে মুসলমান, শবে বরাত আর কয়েকটা দিন পর শবে বরাত, রমাদান আর কয়েকটা দিন পর রমাদান। এখন থেকে নিজের জীবনের মোড় ঘুরে দাও রে ভাই, 2টা পাও ধরি বলি গো ভাই, কোরআন যদি সত্য হয়, কাল কিয়ামতের বাটে আমরা ধরা খেয়ে যাব, ঠিক কিনা? এই জন্য বলি গো ভাই, আল্লাহর রসুলের কাছে বাদে বাদে আছে বয়ান শুনতেন যুবক বেঈমান কাফের রসুলের কাছে বয়ান শুনতেন। আল্লাহর রসুল কয়েক জুম্মা ধরে আলোচনা করে, সেই যুবক আর রসুলের জালনায় আর আসে না, মসজিদে নববীর জালনায় আর আসে না। আল্লাহর রসুল নিজেই চিন্তা করে, আবু জাহেল, আবু বকর, ওমর, ও আলী, ও উসমান, ও আলী, ও উসমান, ও আলী, ও উসমান, ওই সে যুবক, যেই যুবক কয়েক জুম্মা ধরে আমার মুখ থেকে বয়ান শুনত, আমি দেখছিলাম তার কপালের মধ্যে হিদায়াত। ওই সে যুবক হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে বসেন, আমরা তার বাড়িতে গিয়ে খবর দিয়ে আসি, খোঁজ দিয়ে আসি। আল্লাহর রাসূল মার নবী বলেন, ও মুসলমান ভাই আমার,
পর্দার অন্তরে বা বলে মার নবী বলেন আবু বকর আমি গোলামে জামানার নবী জামানার নবী। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে মুহাম্মদ তোমার সম্মুখে থেকে একজন কাফের বেঈমান হয়ে কবরে আসছে, কেন আসছে একটু জবাব দিয়ে দাও। আমি মুহাম্মদ আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব রে আবু বকর, আমাকে ধরে রেখো না, আমাকে ধরে রেখো না। আবু বকর তুমিও চলো আমিও যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চলে গেলেন সেই বেঈমান বাড়িতে, কাফেরের বাড়িতে, কাফের যুবক সন্তানের বাড়িতে। যাবার পর আল্লাহর রাসূল গেটে দাঁড়ান। এবার আবু বকরকে বলে আবু বকর তুমি বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নাও, অনুমতি না নিলে তো বাড়ি ঢোকা যাবে না। আবু বকর অনুমতি নিলেন। আল্লাহর রাসূল যখন এই গেট দিয়ে প্রবেশ করে দেখে ওই যুবক ঘরের বারান্দায় চৌকির উপরে শুয়ে আছে। আল্লাহর রাসূলের চোখে চোখে চোখ মিলিয়ে যায়। আল্লাহর রাসূলের চোখে চোখে যখনই চোখ মিলে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল তাকে মার নজর দিয়ে বলে বাবা কয়েক জুম্মা ধরে তোমাকে তো আর দেখি নাই, কই গেলে তুমি, কোথায় আসো, কি সমস্যা একটু বলো দেখি। আল্লাহর বান্দা সেই সময় বলে ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন হয়ে গেল আমি অসুস্থ হয়ে পড়েছি, হয়তো বা আমি আর বাঁচবো না, মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু শয্যায় সজ্জিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চোখে চোখে তার চোখ দিকে বারবার রাসূল তাকাচ্ছেন, মায়ের নজরে তাকায়। আল্লাহর রাসূল এই যুবকের কানের গোড়ায় গিয়ে বলে যুবক তুমি তো হয়তো বা এখনই মারা যাবা, এই মুহূর্তে যদি একটা বার কালিমা পড়তে পারো না যুবক, আমি রাসূল ওয়াদা দিলাম তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইদারি আমার, এবার যুবক একবার রাসূলের দিকে তাকায় আর একবার তার বাবার দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায় আর একবার বাবার দিকে তাকায়। তাকায় বাবাকে বুঝাইতে চাই বাবা অনুমতি দেন, আমি কালিমা পড়তে চাই, আমি মুহাম্মদের কালিমা পড়তে চাই। সঙ্গে সঙ্গে তার বাবা বলে দেখো বাবা মুহাম্মদ যেহেতু তোমার বাড়িতে এসেছে, মুহাম্মদ তোমার কাছে এসে দাওয়াত দিতেছে, মুহাম্মদ যেটা বলে সঙ্গে সঙ্গে তুমি সেইটা কবুল করে নাও। সঙ্গে সঙ্গে যুবক বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইদের আবার আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন, সাহাবায়ে কিরাম কালিমা শুনলেন। এবার কিছুক্ষণ পরে রাসূল থাকতে থাকতে তার মৃত্যু হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও করে নাই, একটা সিজদাও করে নাই। করেছে কি জোরে বলেন? একটা সিজদাও করে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এবার আল্লাহর বান্দা কবরে যখনই চলে গেল রাসূলও কান্দে, সাহাবায়ে কিরামও কান্দে, তার বাবাও কান্দে। মুমিন এটা কান্দার জায়গা, এটা হাসাবার জন্য আসিলা। অনেক মঞ্চে দেখবেন বক্তাও হাসে, শ্রোতাও হাসে। আরে মুসলমান হাসির জায়গা তো এই জায়গা নয়, হাসির জায়গা তো মমতাজের মঞ্চে, জোরে বলুন ঠিক কিনা? হাসির জায়গা তো ডিপজলের মঞ্চে, হাসির মঞ্চ তো বিভিন্ন খারাপ মঞ্চে, সেই জায়গায় মানুষ হাসবে। এই জায়গায় কান্দার জায়গা মাদ্রাসার মাহফিল, পর্দার অন্তরে বাপুরেরা যারা আছো দুই চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কাছে রোনাজারি করো, আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, এখনই কালিমা পড়ছি, আর কোনোদিন অপরাধ করব না, আর কোন দিন বিলিল্লাহ হয়ে চলবো না, আর কোনোদিন স্বামীর নাফরমানি করব না।
আর কখনো নামাজ ত্যাগ করবো না, আর কখনো রোজা থাকবো না, রোজা ছাড়বো না, আর কখনো সবে বরাত, সবে কদর, জুম্মার রাতগুলো ইবাদত ছাড়বো না। চিল্লে বলুন আমিন। মুসলমান ভাই দাঁড়িয়ে আমার, আল্লাহর রসুল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, কান্দে আর কান্না, কান্না আর কান্না। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা শোনো, যাও তোমরা চলে যাও, যেহেতু আল্লাহর বান্দা ইমানদার হয়ে কবরে গেছেন, এখন আমার দায়িত্ব হলো আমার সাহাবীকে নিজে হাতে কবর দেওয়া। চিল্লে বলুন মারহাবা। ও মুসলমান ভাই দাঁড়িয়ে আবার আল্লাহর রসুল এবার সাহাবায়ে কেরামকে বললেন, যাও একদল চলে যাও কাফন নিয়ে আস, আরেক দল চলে গেল খাপাসি কাটার জন্য, আরেক দল চলে গেল কবর খনন করার জন্যে। এবার কবর খনন করা হয়ে গেল, খাপাসি কাটা হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল। এবার রসুল নিজে হাতে গোসল দেয়, গোসল দেওয়ার পর জানাজা শেষ করে যখন লাশটা কবরের দিকে নিয়ে যায় রে মুসলমান, হাদিসের আলোচনা আমার উস্তাদ যখন আমার সম্মুখে বলে, উস্তাদ আর চোখের পানি রাখতে পারে নাই। মুসলমান, আল্লাহর রসুল যখন আল্লাহর বান্দার খাটিয়াটা কবরের দিকে নিয়ে যায়, তখন জানি রসুল ডিঙ্গে মেরে হেঁটে হেঁটে যায়। আল্লাহর রসুল ডিঙ্গে মেরে হেঁটে যায়। কবরে যাওয়ার পর রসুল দেখেন কবরের মধ্যে হাজার হাজার ফেরেশতা। আল্লাহর রসুল আবু বকরকে বলে, আবু বকর, এই কবরে আর তুমি নেমো না, এই কবরে আমাকে নামতে দাও। আল্লাহর রসুল নিজেই কবরে নামার পর আল্লাহর বান্দার লাশটা নিজেই কবরের মধ্যে রাখেন। নিজের কবরের মধ্যে রাখার পর রসুল আর ঠিক থাকতে পারে না, রসুল আর কবরের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে খুব দ্রুত আকারে কবর থেকে উঠে যায়। এবার জিজ্ঞাসা করে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কত মানুষের কবর দিতে দেখলাম, কত মানুষকে মাটি দিতে দেখলাম, কিন্তু আজকে যে মাটিটা দিলেন আপনি ভিন্নভাবে মাটি দিলেন, কারণটা কি একটু বলেন দেখি, একটু বলেন। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামকে বলে, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, আমি দেখতে পেলাম যখনই জানাজা পড়ে লাশটা কবরের দিকে নিয়ে যায়, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা জমিনে বর্ষণ হয়ে যায়। চিল্লে বলুন মারহাবা। মুসলমান ভাই দাঁড়িয়ে আমার আল্লাহর রসুল বলেন, আমি যখন কবরে রাখলাম, রাখার সঙ্গে সঙ্গে দেখি বিভিন্ন জান্নাতে হুরে গিলমারা ফুলের তোড়া নিয়ে তাকে সালাত দেওয়ার জন্যে, তাকে সালাম দেওয়ার জন্যে, সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মুসলমান ভাই দাঁড়িয়ে এবার আল্লাহর রসুল বলেন, আমি যখনই ফেরেশতাদের দেখতে পেলাম ফেরেশতা আমার জন্য কবরে নামতে পারে না, আমি দ্রুত কবর থেকে উঠে ফেরেশতাদের যাবার সুযোগ করে দিলাম। চিল্লায়ে বলুন মারহাবা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা বলুন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল
কে আনিবে কাফন, কারা হবায় কেঁদে কেঁদে করিবে দাফন, কারা হবায় পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। লিল্লাহি তাকবীর। আওয়াজটা একটু শুনে গেছে, ঠিক না? একটু মহাব্বত নেই, পিছনের ভাইরা জোরে সরে লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন। পর্দার অন্তরে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনিও মা, আমার মাও তো মা, একটু মেহেরবানি করে আপনার সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে একটু সামনের দিকে সরে আসেন। আল্লাহ তাআলা আপনি আরেকজন বোনকে বসার জায়গা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জায়গা করে দেবে, জোরে বলো না আমিন। মুসলমান ভাইদারি আমার, এই জন্য বলি রে মুসলমান, ইমান নিয়ে কবরে যেতে হবে, পয়েন্ট কিন্তু ইমান, মনে আছে তো? যেখানে যায় আবার ঘোড়ায় আসতে হবে। আলোচনা খারাপ লাগছে? চলবে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান নিয়ে কবর যেতে হবে। জোরে বলুন, কি নিয়ে যেতে হবে? ইমান। আপনি মনে করেন না বড় হজ করে আসতে বলে হয় ইমান নিয়ে কবরে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনে হয় ইমান নিয়ে কবরে যায়, রাতদিন 24 ঘন্টা কোরআন নিয়ে বসে থাকলেই মনে হয় কবরে যাই। না 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 মুসলমান, ইমান বড় দামি সম্পদ। ইমানের সম্পর্ক কলবের সাথে। জোরে বলুন, কিসের সাথে? কলবের সাথে ইমানের সম্পর্ক। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান থেকে, তোমার মাল সম্পদ থেকে, তোমার বাবা থেকে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আসবাবের চাইতে আমি নবীকে মহাব্বত না করতে পারবে, আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ